আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে কুরবানি যেহেতু চারটা বিষয় আমরা লক্ষ্য করেছি, দুম্বা, ছাগল, তারপরে হচ্ছে উট, গরু। আপনি টাকা বেশি নেই, উট কোরবানি দেওয়ার টাকা নেই, আপনি গরু দিন। গরু দেওয়ার টাকা নেই, আপনি দুম্বা দেন। দুম্বা একটু দাম বেশি, দুম্বা দেওয়ার যদি টাকা না থাকে একটা সুন্দর হৃষ্টপুষ্ট খাসি কোরবানি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোরবানি থেকে পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা হৃষ্টপুষ্ট সাদা কালো সুন্দর সুঠাম দেহের অধিকারী দুইটা খাসি তিনি কোরবানি করতেন। একটা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে সারা দুনিয়ার সকল উম্মতের পক্ষ থেকে রব্বুল আলামিনের নামে তিনি কোরবান করে দিতেন। তো আপনি যদি টাকা না থাকে তাহলে আপনি একটা খাসি হৃষ্টপুষ্ট একটা খাসি কোরবানি দেন। তারপরেও যদি না থাকে আপনি একটা বরকি বা সাধারণত যেগুলো বাচ্চা দেয় বা বরকি, সেগুলো খাসির চাইতে একটু দাম কম থাকে, আপনি সেগুলো কোরবানি দেন। এটা হচ্ছে প্রাথমিক বিধান। এরপরে যদি আপনি মনে করেন যে আপনার একটা খাসির চাইতে আপনার ভালো হয়, যেহেতু পরিবারের সদস্য অনেক, তারপরে মানুষকে বিলি করতে হবে, গরিবদেরকে বিলি করতে হবে, এক্ষেত্রে আপনি যদি একটু গোশত বেশি প্রয়োজন মনে করেন, সেখানে ভাগের যে মাসলা মাসাইল আমরা শুনতে পাচ্ছি, এগুলো নিয়ে প্রত্যেকটা বৎসর ভাগে নিয়ে যে মাসলা মাসাইল শুরু হয়, ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় আমাদের আলেম ওলামাদের মধ্যে। আমাদের সমাজে দেখা যায় যে কেউ বলছে ভাগে চলবেই না, আবার কেউ বলছে ভাগে চলবে। হ্যাঁ, তবে ভাগের যে বিধানগুলো পাওয়া যায়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদেশগুলো পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো পাওয়া যায়। একটা হচ্ছে যে একজন সাহাবী বর্ণনা করেছেন যে আমি হুদাইবিয়ায় অবস্থানকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে গরুতে 7 জন, উটে 7 জন শরীক হয়ে কোরবানি করার জন্য। তো এই হাদিসের উপর ভিত্তি করে অনেকেই বলছেন যে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুতে 7 জন, উটে 7 জন শরীক হয়ে কোরবানি করতে বলেছেন, সেই হিসাবে গরুতে 7 জন ভাগে হওয়া যাবে। যদিও কেউ বলেছেন যেটা সফররত অবস্থায় ছিল, সেই হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে থাকা অবস্থায় সেটা নিষেধ, এরকম কোনো হাদিস পাওয়া যায় না, এরকম কোনো আদেশ পাওয়া যায় না। তো যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই হিসাবে আপনি সফরে থাকা অবস্থায় ভাগে 7 ভাগে দিতে পারেন। তবে বাড়িতে যদি কেউ দিতেই চান তাহলে না দেওয়াটা ভালো। প্রথমত হচ্ছে না দেওয়াটা ভালো। তারপরেও যদি কেউ মনে করেন তাহলে 7 জনে অংশগ্রহণ করতে পারবেন, এটা অনেকেই মতামত দিয়েছেন। তবে এখানে কথা হচ্ছে যে 7 জনে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম